ওয়েলকাম টু বিকাশ আইকিউতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ফাজিল থার্ড সেমিস্টারের জন্য ইসলামিক স্টাডিজের উসুল বিষয় থেকে প্রথম অধ্যায় একদম খবরের প্রকারসমূহ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে বিশদ ব্যাখ্যা সহ প্রচুর সংখ্যক গুরুত্বপূর্ণ এমসিকিউর সাথে সাথে অনেকটা পরিমাণে থিওরি তোমাদের করাতে চলেছি, যা তোমাদের ফাজিল থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। তাই চটপট তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসে যাও, অথবা তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইটা খুলে বসো, যাতে করে যেগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো দাগাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথমেই বলেছে আমাদের সুন্নাত ও হাদিসের মর্যাদা ও পরিচয়। হাদিস ও সুন্নার অভিন্নতা। আলোচ্য দলিলে সুন্না ও হাদিসকে একই অর্থবোধক হিসাবে গণ্য করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং নীরব সমর্থনকে সুন্নাত বা হাদিস বলা হয়। তারপরে বলেছে যে আমাদের কোরআনের সাথে সমপর্যায়ের বাধ্যবাধকতা। শরিয়াতের বিধান ও আমলের ক্ষেত্রে হাদিস কোরআনের সমপর্যায়ের মর্যাদা রাখে। কোরআনের মতোই হাদিসের জ্ঞান অর্জন ও তদানুযায়ী জীবন গঠন বান্দার ওপর ওয়াজিব, কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য সরাসরি আল্লাহর আনুগত্যের সামিল। তাই জন্য কিন্তু কোরআনের সাথে সমপর্যায়ের বাধ্যবাধকতা রাখে হাদিস। তারপরের পয়েন্টে দেখো খবরের শ্রেণীবিন্যাসে কি বলা হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ মূল অংশ তোমাদের বলা হয়েছে যে হাদিস বা খবরের বর্ণনার ধারার ওপর ভিত্তি করে একে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে কিন্তু খবরকে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি না, 1 নম্বর আছে তোমাদের খবরে মুতাওয়াতির, 2 নম্বর আছে খবরে মাশহুর এবং 3 নম্বরে আছে তোমাদের খবরে ওয়াহিদ। তো একদম প্রথম ভাগটায় আমরা দেখে নেব যে খবরে মুতাওয়াতির কাকে বলে। দেখো, এমন হাদিস যা ধারাবাহিক বর্ণনায় এমন সংখ্যক রাবি কর্তৃক বর্ণিত হয়েছে যে তাদের মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। এটা নিশ্চিত জ্ঞান, এ থেকে নিশ্চিত জ্ঞান বা ইলমুল ইয়াকিন তৈরি হয়, প্রদান করে, এবং এটাকে অস্বীকার করা মানে কুফরির সমপর্যায় বা কুফরি করার সমান। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরের পয়েন্টে বলা হয়েছে খবরে মাশহুর। খবরে মাশহুরে বলা হয়েছে যে যা সাহাবীদের যুগে মুতাওয়াতির ছিল না, কিন্তু পরবর্তীতে তা প্রসিদ্ধ লাভ করেছে। এটি মনের প্রশান্তি বা স্থিরতা তৈরি হয়, তাই একে বলা হয় ইলমুত তামান্না। ঠিক আছে, এবং এই খবরটাই হচ্ছে খবরে মাশহুরটা কিন্তু আমাদের ইলমুত তামান্নি বা মনের প্রশান্তি বা স্থিরতা প্রদান করে। আর এটাকে কিন্তু অস্বীকারী বিদাতের সমপর্যায়ী হিসাবে গণ্য হবে বা বিদাত করার সমপর্যায়ী হবে। তারপরে দেখো খবরে ওয়াহিদ বলেছে। খবরে ওয়াহিদে বলেছে আমাদের যা একজন সীমিত সংখ্যক ব্যক্তি কর্তৃক বর্ণিত, এর উপর আমল করা ওয়াজিব, তবে এটা মুতাওয়াতির বা মাশহুরের মতো নিশ্চিত জ্ঞান প্রদান করে না। এটাকে বলা হয়েছে আমাদের খবরে ওয়াহিদ। খুবই গুরুত্বপূর্ণ 3টে অংশ আলোচনা করলাম, 3টে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম। এখান থেকে তোমাদের যে 9 নম্বরের প্রশ্ন হওয়ার চান্স আছে, এখান থেকে আশা করা যায় 2 নাম্বার পড়ে যেতে পারে। তোমরা কিন্তু এটা খুব ভালো করে এই পয়েন্টগুলো আর কি তোমরা মনে করে রাখবে বা মুখস্থ করে নিতে পারো। দেখো, 3 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি, যে বলেছে খবরে ওয়াহিদের ওপর আমলের শর্তাবলী। খবরে ওয়াহিদের ওপর যদি আমরা আমল করতে যাই, তাহলে কি কি পয়েন্ট, কি কি কন্ডিশন আমাদেরকে মানতে হবে, সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে নেব। দেখো, খবরে ওয়াহিদের ওপর আমল করার জন্য রাবি এবং হাদিসের বিষয়বস্তু উভয় ক্ষেত্রেই সুনির্দিষ্ট শর্ত রয়েছে। রাবির শর্ত কি, একবার চোখ বুলিয়ে নেব। বর্ণনাকারীকে অবশ্যই মুসলিম হতে হবে, আদেল বা ন্যায়পরায়ণ হতে হবে, অর্থাৎ চরিত্রবান অথবা নেককার হতে হবে, জাবিত অর্থাৎ পূর্ণ সংরক্ষণকারী বা নির্ভুল স্মৃতিধারী অধিকারী, এবং বুদ্ধিমান আকিল হতে হবে। এই কিন্তু 4-5টা শর্ত কিন্তু রাবির মধ্যে থাকাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, এবং বিষয়বস্তুগত শর্ত কি আছে না, খবরটি কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। যদি কোরআনের বিপরীত হয় বা কোরআনের সাথে সংঘর্ষ বিপরীত হয়ে যায়, তাহলে কিন্তু ওই খবরটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ ওই হাদিসটা বাদ হয়ে যাবে। হাদিসে মাশহুরের বিরোধী হতে পারবে না। 2 নম্বর শর্তে আমাদের কন্ডিশন মানতে হবে যে হাদিসে মাশহুরের যেন বিরোধী না হয়, কোরআনের বিরোধী না হয়, হাদিসে মাশহুরের বিরোধী না হয়। তারপর বলেছে এমন কোনো সাধারণ ঘটনা সম্পর্কে হওয়া যাবে না যা ব্যাপক হওয়ার কথা ছিল কিন্তু খবরে ওয়াহিদ হিসাবে এসেছে। এছাড়া এমন বিষয় হতে পারবে না যেখানে সাহাবায়ে কেরাম দলিল গ্রহণ থেকে বিরত ছিলেন, অর্থাৎ সেখানে পর্যাপ্ত পরিমাণে দলিল ছিল সে ঘটনার ব্যাপারে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা কিন্তু এই দলিল গ্রহণ থেকে বিরত ছিলেন। ওই রকম ঘটনারও কিন্তু আমাদের গ্রহণ করা হবে না। এটা হচ্ছে বিষয়গত শর্ত 3টে আমরা সাধারণত পেলাম। তার 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রাবিদের প্রকারভেদ এবং কিয়াসের সাথে সম্পর্ক। এতে বলা হয়েছে যে হাদিস বর্ণনাকারীদের মান ও ইজতিহাদের উপর ভিত্তি করে হাদিস প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন হয়, আলাদা আলাদা হয়। প্রথম প্রকারের রাবি ইলম ও ইজতিহাদের প্রসিদ্ধ হতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন 4 খলিফা বা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন ফকিহ সাহাবাগণ। এটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে
ইলম ও ইজতিহাদে প্রসিদ্ধ এমন কয়েকটা সাহাবার নাম অপশন দিয়ে দিবে, 3টে ভুল অপশন দিবে এবং একটা সঠিক অপশন দিবে, তোমাদেরকে সঠিকটা চুজ করতে হবে। তো 4 খলিফা বা ইবনে মাসুদের মতো ফকিহ সাহাবিগণ ছিলেন কি ইলম ও ইজতিহাদে প্রসিদ্ধ, তাদের বর্ণিত হাদিস যদি সহিহ সনদে প্রমাণিত হয় তবে কিয়াসের অর্থাৎ যুক্তির চেয়ে বেশি অগ্রাধিকার পাবে। উদাহরণস্বরূপ যদি বলা হয় লঘু হাদিসের মাধ্যমে উজু নষ্ট হওয়া বা পুরুষের পাশে নারীর দাঁড়ানোর সম্পর্কিত হাদিস, যা কিয়াসের বিপরীত হওয়া সত্ত্বেও সাহাবিদের ফকিহি উচ্চ মর্যাদার কারণে গ্রহণ করা হয়েছে। তোমরা এই হাদিসটা কম বেশি সকলেই জানো, কারণ এই হাদিসটা হচ্ছে বেসিক একটা মসলা, এটা তোমরা 9 অথবা 10 থেকে পড়ে এসেছো এই হাদিসটা, ঠিক আছে। বাকি আমরা বিস্তারিতভাবে তোমাদের রবিবার যে ক্লাস নেবো সেই ক্লাসে বিস্তারিত ডিসকাস করে দেবো। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই ক্লাসের মধ্যে জানিও। তারপরে দেখো দ্বিতীয় প্রকার রাবির কি বলেছে। দ্বিতীয় প্রকার রাবিতে বলা হয়েছে যে স্মৃতিশক্তিতে প্রসিদ্ধ কিন্তু ইজতিহাদে নয়, মশলার দিক থেকে প্রসিদ্ধ নয় কিন্তু তার প্রখর স্মৃতিশক্তি আছে। যেমন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই দুটো নাম কিন্তু তোমরা আত্মস্থ করে নিবে। তাদের বর্ণিত হাদিস যদি কিয়াসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে তার উপর আমল করা ওয়াজিব হবে, কিন্তু যদি কিয়াসের সুস্পষ্ট বিপরীত হয় তবে কিয়াস অনুযায়ী আমল করা উত্তম হবে। অর্থাৎ এই ইনাদের হাদিসকে বর্জন করে কিয়াসের উপর আমল করতে হবে। যেমন আগুন দিয়ে রান্না করা খাবার খেলে উজু করতে হবে, এই হাদিসটা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিয়াসের ভিত্তিতে বর্জন করেছিলেন, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে আমরা চলে যাব। যদি তোমাদের কারোর কোনো 4 নম্বর পর্যন্ত ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বা রবিবার দিন যে ক্লাস নেবো সন্ধ্যাবেলা সেই ক্লাসে আমাকে অবশ্যই জানাতে পারো। আশা করি কারোর কোনো ডাউট নেই। দেখো 5 নম্বর পয়েন্টে আমরা দেখে নেব যে এখানে হাদিস বর্জনের কারণ এবং উদাহরণ, কেন হাদিস বর্জন করা হয়েছে এবং তার একটা সুস্পষ্ট উদাহরণ কিন্তু আমরা দেখে নিতে চলেছি। চলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক তাসরিয়াহ বা পশুর স্তনে দুধ জমিয়ে রাখা সংক্রান্ত হাদিসের উপর আমল না করার কারণ কি সেটা বলেছেন। আর সেই কারণটা হলো হাদিসটি বিভ্রান্তিকর অর্থাৎ মুজতারিব। এখানে ক্ষতিপূরণের বিষয়ে বিভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন কথা, খেজুর নাকি ফল 3 দিন সময় দেওয়া হবে কিনা পাওয়া গেছে, যার ফলে হাদিসটি নিশ্চিতগতভাবে আমলযোগ্য থাকেনি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার খেজুর নাকি ফল এই পোর্শনটা আপনি কোথায় পেলেন, এই পোর্শনটা আপনি কোথায় পেলেন, 3 দিন সময় দেওয়া হবে কিনা এই পোর্শনটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আছে তোমাদের উসুলে শাসি বইয়ের মধ্যে, যা বিস্তারিত আমি ডিসকাস করতে চলেছি রবিবার সন্ধ্যাবেলায়। যার যা প্রশ্ন আছে আমাকে সেই দিন করবে, আর এই ভিডিওটা তোমাদের স্পেশালি দেওয়া হচ্ছে যাতে করে তোমরা অ্যাডভান্স তোমাদের যত ধারণা দিতে পারবো আমরা তত তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। তারপরেও যদি কোনো ধারণার ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে সেই ক্লাসের মধ্যে থেকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মেন যে অধ্যায়ের সামারি, অর্থাৎ যে মূল পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব গুরুত্বপূর্ণ হাই লেভেলের, ঠিক আছে। তো এই আমি আলোচনাটা করে দিলাম, তারপরেও তোমাদের জন্য আমি 30খানা কিন্তু এমসিকিউ রেখেছি যা তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমাদের ফাজিলের কারোর মনে হয় যে স্যার হ্যাঁ এই পিডিএফটা আমার দরকার, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 8100191916 এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, জাস্ট একটা হাই লিখে পাঠাবে, ঠিক আছে। তারপরে তোমাদের এই পিডিএফটা দেওয়া হবে। তো চলো দেখো তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে উত্তরপত্র এখানে দিয়ে আসে, অর্থাৎ 1 নম্বর অপশানের খ উত্তর হবে, 2 নম্বরের গ, 3-এর খ, এমনভাবে কিন্তু দেওয়া আছে। আর আমি কিন্তু তোমাদের সরাসরি অপশান করে দিইনি, অর্থাৎ আমি কিন্তু তোমাদের কিন্তু সরাসরি উত্তর করে দিইনি, কারণ হচ্ছে একটাই, যাতে করে তোমরা বাড়িতে বসে নিজের ইচ্ছায় কিন্তু অর্থাৎ নিজে কিন্তু বসে বসে যাতে মক দিতে পারো, তাই জন্য কিন্তু আমি তোমাদের উত্তর করে দিইনি, উত্তর একদম শেষে করে দিয়েছি। অর্থাৎ তোমরা যতটা পারবে নিজে করবে, যেটা পারছো নি সেটা কিন্তু একবার তুলে দেখে নিতে পারবে যে হ্যাঁ 7-এর দাগের উত্তরটা এই ছিল, 8-এর দাগেরও এই ছিল। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমরা যদি একটুখানি বুঝতে পারো অবশ্যই ক্লাসটিকে লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে কিংবা পরের অন্য একটা লেকচারের মধ্যে। ভালো থাকবে সবাই, মন থেকে পড়াশোনা করো।